ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতি অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক আলহাজ শাহজাহান সাজু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ঘোনারচালা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান 2025 খ্রিস্টাব্দের সম্মানিত সভাপতি, এক সময় এই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, এই ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান, সখীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আমজাদ হোসেন, আজকে আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিল, হয়তোবা তিনি আসবেন। সারা রাস্তা প্রচুর জ্যাম, যার কারণে তিনি যথাসময়ে আসতে পারতেছেন না। সখীপুরে আরো কয়েকটি অনুষ্ঠান আছে তিনার। মহিলা কলেজে আজকে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আমি সকালে সেখানে গিয়ে উদ্বোধন করে এসেছি। উনি ওখানকার প্রধান অতিথি। কচুয়া KPL ক্রিকেট টুর্নামেন্ট, ওখানে প্রধান অতিথি, এখানেও প্রধান অতিথি। হতে আলাদা করে 3টা প্রোগ্রাম, মোট 6টা আমার জানা আছে। কাছেই তিনি সখীপুরে আসবেন ইনশাল্লাহ। রাস্তার জ্যামের কারণে যথাসময়ে হয়তো আসতে পারে নাই। আমি বিশ্বাস করি আপনাদের এখানেও তিনি আসবেন। যে ব্যক্তিটি তার জীবনের 35টি বছর এই সখীপুর বাসালের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তার আরামায়েশের জীবন বিসর্জন দিয়ে সখীপুর বাসালের গ্রামে গঞ্জে ঘুরে বেড়াইছেন, তিনি আজকের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আহমেদ খান। হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি এসে পৌঁছবেন। আমাদের মাঝে আজকে উপস্থিত আপনাদের সম্মানিত প্রধান শিক্ষক, বিএনপির সভাপতি মোতালেব সিকদার বাবুল, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আমাদের রুবেল, ইঞ্জিনিয়ার রুবেল থাকার কথা ছিল, আছে কিনা জানি না। আমাদের বিএনপি পরিবারের এই যে এক জাগ নেতা কর্মী, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, আমি দুঃখিত, মনে কিছু নিও না। তোমরা এখানকার সবাই ছাত্র দল, যুব দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি নেতৃবৃন্দ সবাই, আমি দুঃখিত নাম বললাম না, সবার নামই জানিয়ে নিন, অনেক সময় লাগবে। সম্মানিত শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, আমার আদরের ছাত্র ছাত্রী, মামুনিরা, বাবারা, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই কোন জন্মে পড়েছি ভুলেই তো গেছি প্রায়। আমাদের এরকম এক সময় বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান হতো, অনেক আনন্দ ফুর্তি করতাম।
সেই দিন সেই স্মৃতির কথা মনে হইলে আসলে মনটা কেঁদে ওঠে, আবার এক সময় আনন্দে নেচে ওঠে। কিন্তু আমাদের জীবনে আর সেই সুযোগ ফিরে আসবে না। সেই দিন হারিয়ে ফেলেছি। এক সময় শিশু ছিলাম, কৈশোর ছিলাম, যৌবন ছিল, এখন বৃদ্ধ হয়েছে, চুল গেছে, দাড়ি গেছে, দাঁত গেছে। আমজাদ ভাই লাঠি নিয়ে ফেলেছে, আমরাও লাঠি ছুঁই ছুঁই, তারপরে অন্যের সহযোগিতা লাগবে। তারপরে কখন চলে যেতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আজকে এখানে এসে অত্যন্ত ভালো লাগছে। এই বিদ্যালয়ে এই অনুষ্ঠানে, এই জাতীয় অনুষ্ঠানে আমি প্রথম। রাজনৈতিক বক্তব্য আমি দেব না আজকে, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যদি আমার নেতা যখন আসবে তিনি রাজনৈতিক বক্তব্য দিবে। আমার সবুরাজা একটু দিয়েছে। গত 17 বছর এদেশের মানুষ একটি জগদ্দল পাথরে চাপায়, একটি সরকার জগদ্দল পাথর বুকের উপরে চাপা দিয়েছিল। মুক্তভাবে কথা বলতে পারিনি, কোথাও যেতে পারিনি, ভোটের অধিকার ছিল না, কথা বলার অধিকার ছিল না। আজকে দেশের মানুষ মুক্ত, কথা বলার স্বাধীনতা এসেছে, ভোটের স্বাধীনতা পেয়েছে। যার জন্যই হয়তো আজকে আমিও এখানে এসে দুটি কথা আপনাদের সামনে বলতে পারছি। এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবান। এর অবদান এই তোমাদের মতো ছাত্র ছাত্রী ভাইদের সবচেয়ে বেশি। পাশে আমরাও ছিলাম, রাজনৈতিক দলের নেতৃত্বে ছাত্র ছাত্রীরা সামনে ভূমিকা রেখেছে। তোমাদের মধ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকের এই স্বাধীনতা এনেছে। এজন্য তোমাদের স্যালুট জানাই। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই স্বাধীনতা, এই গণতান্ত্রিক অধিকার তোমাদের ধরে রাখতে হবে। ধরে রাখতে বলে তোমরা বিজয়ী, না হলে কিন্তু আবার পরাধীন হয়ে যাবে। সেজন্য তোমাদের স্ট্রাগল করতে হবে, সংগ্রাম করতে হবে। আবারও যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তোমাদের প্রতিবাদ হতে হবে, প্রতিবাদী হতে হবে। নতুন করে আবার একটা ষড়যন্ত্র হচ্ছে। দুইটা কথা বলে শেষ করব। বন বিভাগ আবার শুরু করেছে। আমাদের দেশের ম্যাক্সিমাম বাড়ি বন বিভাগের আওতায়। ঘোষণা দিয়েছিল বন বিভাগে কোনো বাড়িঘর থাকবে না। আমরা প্রতিবাদ করেছি, প্রতিহত করতে পেরেছি। কোনো বাড়ি ভাঙা যাবে না, কাউকে উচ্ছেদ করা যাবে না, উচ্ছেদ করা দেওয়া হবে না। কোন বাড়িঘর তৈরি করতে গেলে টাকা দিতে হইতো। আপনারা কেউ কোন ভিট অফিসার এবং চারটা দালালদের কেউ টাকা পয়সা দিবেন না। আপনার বাড়িতে আপনি ঘর দিবেন, কাউকে টাকা দিবেন না, সাইড আসলে বেঁধে রাখবেন। এখানকার নেতাদের সংবাদ দিবেন, ওরা না পারলে আমাকে সংবাদ দিবেন। আমি পাখির মতো ছুটে আসবো ইনশাল্লাহ। একটা বাড়িও ভাঙতে পারবে না। খুব তাড়াতাড়ি আবার অ্যাডভোকেট আহমেদ খানের নেতৃত্বে আমরা আবার একটি আন্দোলনে ডাক দেব। আপনারা সকলে সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন, যাতে করে এই আটিয়া বনদেশ বনাই বাতিল করতে আমরা পারি এবং পারবো ইনশাল্লাহ। সরকার বাধ্য হবে এই আইন বাতিল করতে।
অতীতে বহু লম্বা চূড়া মানুষ, বহু নেতারা 4বার 5বার এমপি হয়েছে, সংসদে গিয়ে সিরা ফেলাম, উল্টাই ফেলাম, বহু গপ্প সপ্প দিয়েছে, কিছুই করতে পারে নাই। আমি কথা দিয়ে গেলাম এই আইন বাতিল আমরা করবো ইনশাল্লাহ, এবং তার আগে একটি বাড়ি ঘর সখীপুরে কোন জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট উচ্ছেদ করতে পারবে না, এই ওয়াদা করে গেলাম। আজম খান আমাদের নেতা, তার নেতৃত্বে এটা আমরা প্রতিহত করবই, এবং খুব দ্রুত সময়ে দেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন আসবে। সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা, যিনি তার জীবন যৌবন সবকিছুই সখীপুর ভাষার মানুষের জন্য ত্যাগ করেছে, তাকে ধানের শীষ মার্কায় একটি করে ভোট দিয়ে সংসদে পাঠান। এই আইন থাকবে না ইনশাল্লাহ, কথা দিলাম। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের সম্মানিত প্রধান শিক্ষক বলেছে মাঠটির অবস্থা বেহাল, ওইদিকে ভরাট করা দরকার, একটা বাউন্ডারি করা দরকার। এখন স্যার আমরা সরকার না, আগে ভূগোল এই ব্যাপারটা নাই, এখন একটু পারে। কথা দিলাম স্যার, খুব তাড়াতাড়ি এ মাসের মধ্যেই এই মাঠটা সংস্কারের জন্য কিছু টিআরের ব্যবস্থা করে দেব, যাতে করে মাঠটা সুন্দর খেলার একটা পরিবেশ হয়। আর যদি ওইদিকে জায়গা থাকে ভরাটের, তাহলে ভরাট করার একটা ব্যবস্থা করে দেওয়া যাবে। আমার নেতাকে বলে, আজম খান সাহেবকে বলে, আমি নিজে বলে, যতটুকু পারি। আমাদের সম্মানিত ইউনু মহোদয় অত্যন্ত ভালো মনের মানুষ, আমি কথা দিয়ে এসেছি আমার প্রিয় অ্যাডভোকেট হাফেজুল খানের নির্দেশে, ভাই এটা দিতে হবে। আমি একটু বুড়া মানুষ তো, জোর করে ধরতে পারি, জোর করে ধরলে হাইসা দিয়ে মানে। আমি কথা দিলাম স্যার, আপনার এই কাজটি করে দেব। বাউন্ডারিটা একটু ব্যয়বহুল বেশি হতো, তবে একবারে না পারলেও শুরু হবে এবার ইনশাআল্লাহ। আপনি দুইটা দাবি করছেন, এই দুইটা দাবি এ মাসে নজিরা দেখতে পাবেন, আমি কথা দিয়ে গেলাম। যেহেতু আমার বড় ভাই এই স্কুলের সভাপতি, এক সময় আমি যে পদে আছি বিএনপি সভাপতি, উনি সেই পদে আসীন ছিলেন, আমি এক সময় চেয়ারম্যান ছিলাম, আমার ভাই এক সময় চেয়ারম্যান ছিলেন। কাজে তার স্কুলে আসছি, তার গ্রামে আসছি। আমার ছোট ভাইয়েরা সবাই দলের, ছাত্র দল, যুব দল, কৃষক দল, শ্রমিক দলের নেতা এখানকার। ওরা ডাক দিলে পাখির মতো ছুটে যায় আমার কাছে। এই যে দুজন প্রেসিডেন্ট সেক্রেটারি আমার সবুরে যা, এই পিছিয়ে আছে যারা, গত রাত্রেও আমি হঠাৎ করে ডাকছিলাম, রাত 12টার দিকে দেখতে একবারে 30-40 জন বড় সোনা কুতুবপুর থেকে শুরু করে 50 জন চলে গেছে। ওরা সবাই এখানে আছে, ওদের মায়া মহব্বতে আর আমার মামনিদের বাবাদের দাবির কারণে, স্যারদের অনুরোধে কথা দিয়ে গেলাম, এই 2 টাকা সব ইনশাল্লাহ। আমার নেতাকে বলে, যদি কোনো কারণে আমার নেতা আসতে নাও পারে, আমি তার পক্ষ থেকে আমি নেতাকে বলবো, নেতা আপনার কথায়, আপনার জন্য আমি কথা দিয়েছি, আপনার পক্ষ থেকে যদি আসতে না পারে, আমি তার পক্ষ থেকে আপনাদের কাছে কথা দিয়ে গেলাম
স্যার যে দুইটা জিনিস চাইছে এই দুইটা জিনিস দেব। আর একটা জিনিস কানে কানে কইছে আমার ঘরের ভিতরে, আমাদের মাদের ভাইদের টিনের ঘরে এখন কেউ থাকবার চায় না, পড়বার চায় না। আর আমি যে ঘরে থাকি এটা যদি মারা দেহে, ওই যে ভুট্টা একটা বেড়া 6 ফুট লম্বা, দেখতে এত বড় সড়ো দেখা যায়, ইডি ঘরে থাকে কি ভাই? হেডাটা কুইরা ঘর, সেটু ভ্যান আলাও থাকবো না, আমি হে করে ঘুমাই থাকি। কিছুদিন অপেক্ষা করো, আমার নেতা ইনশাল্লাহ দেশে একটি সুষ্ঠু নির্বাচন আসলে অবশ্যই এমপি হবে এবং মন্ত্রী হবে। কোন কাঁচা ঘর, টিনের ঘর কালিয়ায় থাকবে না ইনশাল্লাহ। তোমাদের সেই ব্যবস্থা করার ব্যবস্থা করব। আমার নেতাকে বলে, আমি আজকেই আমার নেতাকে বলবো, যাতে যেতে পারেন নাই হয়তো বা সময়ের অভাবে, আমি কথা দিয়ে আসছি নেতা, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, দয়া করে আপনি নোটবুকে লেগে রাখুন। আমি আমার কথা না বাড়িয়ে, আমার নেতৃবৃন্দ মুরব্বীরা সকলেই আছে, আমি নাম বলতে পারিনি আবারও, এর জন্য দুঃখ প্রকাশ করে মামনিরা, বাবারা, সকলের কাছে আমার কথায় যদি কেউ কষ্ট হয়ে থাকো, সারা যদি ভাইয়েরা কেউ কষ্ট হয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখেন আহ্বান জানিয়ে এই বিদ্যালয়ে সাফল্য কামনা করে, ছাত্র ছাত্রী, মা এবং বাবাদের উত্তরোত্তর সাফল্য উন্নতি কামনা করে তোমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ হায়াত দান করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরহুম দেশনেত্রী দেশনেতা বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, আমার নেতা, আমার অভিভাবক জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।